তৎকালীন সদস্য ব্রিগেডিয়ার শওকত, তারপরে ডেপুটি সেক্রেটারি তৎকালীন নির্বাচন কমিশনার, পরবর্তী পর্যায়ে পুরস্কার স্বরূপ যারা ইলেকশন কমিশনার করেছিল, ডেপুটি সেক্রেটারি ছিল সরকারের রিটায়ার্ড, তাকে রফিক এবং সৌল হোসেন। এই তিনজন হলো এই ষড়যন্ত্রের নায়ক। বিএনপির 1908 সালের নির্বাচনে 2008 সালের নির্বাচনে প্রথমে 30টা সিট খাইলো আমার ত্যাগ নম্বর, তারপরে খাইলো হলো 80টা সারা দেশ ব্যাপী, গত নির্বাচনে 130টা। এই যে অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া করে কাজ করেছে, এই নির্বাচনী এলাকাগুলো অবৈধ ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে টাকা যেটা খরচ করছে এটা অবৈধ হবে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন কমিশনের ওই তিনজনের নামে যারা প্রথম শুরু করছে তাদের নামে মামলা হবে। ব্রিগেডিয়ার শওকত সাহেব, সৌল হোসেন এবং কমিশন রফিকুল ইসলাম। 2008 সালে সে ছিল ডেপুটি সেক্রেটারি, এরপরে কমিশনার হয়েছে। ওই ডেপুটি সেক্রেটারি রফিক এই কর্মের হোতা, এদেরকে এইভাবে ধরে দেয়। এই আজকে স্মারকলিপি দিতে আসছি, আমরা ডিসি সাহেবের কাছেও স্মারকলিপি দিচ্ছি। সেটা হলো মূলত আমাদের উপজেলা নিয়ে, উপজেলা ভাঙে সেটার পক্ষে আমাদের উপজেলা অবৈধ, সেই রাও আমাদের কাছে আছে। এটা ডিসি সাহেবকে দিচ্ছি, উনি যেন প্রতিবেদন পাঠায় মন্ত্রণালয়ে, ওনাকেও দিচ্ছি উনি যাতে প্রতিবেদন পাঠায় ওখানে। এবং আমরা এই বক্তব্যটা আমাদের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি, কাগজ দিয়েছি, যুক্তি দিয়েছি, ইতিহাস দিয়েছি, আইন দিয়েছি। এবং এইটাও হাইকোর্টের রায় আছে যে নির্বাচনী এলাকা লোটাস কামাল গঠন করেছিল, আমাকে বাদ দিয়ে একটা নির্বাচন করে বোর্ডসার এমপি হওয়ার জন্য, সেই এলাকা অবৈধ ডিক্লেয়ার হয়েছে 2014 সালের আগে। 2014 সালে অবৈধ ডিক্লেয়ার হওয়ার পরে উনি আরেকটা রূপ নিল, সেটা নাঙ্গলকোট ব্যাংকে দিয়ে আরেকটা নমুনা করলো, আরেকটা এলাকা করলো। এই অবৈধ নির্বাচনী এলাকা স্থগিত রেখে একজন চিফ জাস্টিসকে শুনছি প্রভাবিত করে, ক্ষমতার জোরে প্রভাবিত করে পরবর্তী পর্যায়ে গত 2টা নির্বাচন চালিয়ে যায়, ওইটা স্থগিত রেখে। আজকে হাইকোর্টে আমরা যাচ্ছি, হাইকোর্টে জানুয়ারিতে যাব। ওই নির্বাচনী স্টে অর্ডার যদি উঠে যায় তাইলে অবৈধ হয়ে গেল। অবৈধ হলে 3বারের অবৈধ হলে 3বারের এমপি অবৈধ ডিক্লেয়ার হলে বিগত দিনের যে টাকা পয়সা যেগুলো সরকার থেকে এনে কই দেয় নাই, এর হিসাব কে দেবে? আসছে।